নতুন বছরের শুরুর দিকেই আমাদের প্ল্যান ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনার করার। যে কথা সেই কাজ, আমরা সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে 15ই জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা একটা এডুকেশন এক্সপো করেই ফেলবো। তারপর আমরা চিন্তা করে দেখলাম যে চট্টগ্রাম শহরে যেহেতু যাচ্ছি, সো শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন, আমরা চট্টগ্রাম শহরেও কিন্তু একটা ইভেন্টের আয়োজন করতে পারি। সো সেই থেকে আমরা চিন্তা করলাম 15 তারিখ আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্টাডি অ্যাব্রোড এক্সপোটা করবো এবং 16 তারিখ তার পরের দিনই আমরা চট্টগ্রাম শহরে একটা স্টাডি অ্যাব্রোড এক্সপো করবো। তো আমাদের স্টাডি অ্যাব্রোড এক্সপোর মূল টার্গেট ছিল যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে আগ্রহী, যেমন ইউকে, ইউএসএ, কানাডা, মাল্টা এবং ফিনল্যান্ডের, তাদেরকে সঠিক গাইডলাইন্স প্রদান করা। যেহেতু আমাদের প্রোগ্রাম 15 জানুয়ারি ছিল, তো আমরা চিন্তা করি যে আমরা একদিন আগেই চিরাং শহরে পৌঁছাবো। আমরা 13 তারিখ রাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের যাত্রা শুরু করি। আমাদের ট্রেন কিন্তু একদম টাইমলি ছেড়েছিল। 11টা 30-এ কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে আমাদের ট্রেন যাত্রা শুরু করে। তো আমাদের সাথে যেটা হয়, আমরা যেহেতু অফিস শেষ করে রওনা দিয়েছিলাম, তো আমরা সবাই অনেক টায়ার্ড ছিলাম। আমাদের দুই আপু, আসলে নাফিজা আপু এবং বিথি আপু, কিন্তু ঘুমিয়ে পড়েছিলেন। মোটেও না ভাইয়া, আমরা তো জাস্ট ঘুমের ভান ধরেছিলাম। সব মিলিয়ে আমাদের টোটাল ট্রেন জার্নিটা কিন্তু অনেক মজার ছিল। আমরা খুব ভোরে চট্টগ্রাম রেল স্টেশনে পৌঁছে যাই। তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে আমরা একটা গাড়ি নিয়ে রওনা করি এবং সেখানে 7টা নাগাদ পৌঁছে যাই। তারপর ইতিহাস ডিপার্টমেন্টে যে আয়োজকরা ছিলেন তারা আমাদেরকে রিসিভ করে এবং রিসিভ করে গেস্ট হাউসে পৌঁছে দেয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর পরে আমরা কিছু রেস্ট নিই। রেস্ট নেওয়ার পরে আমরা যারা আয়োজক ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা, ওদের সাথে আমরা অনুষ্ঠান সম্পর্কে কিছু আলোচনা সেরে নিই। আলোচনা করার পরে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গাগুলো ঘুরে দেখি। 15 জানুয়ারি সকাল 10:30টায় আমাদের প্রোগ্রাম ছিল। তো সকাল 9:30টার দিকেই আমরা ডক্টর আব্দুল করিম ভবনে পৌঁছে যাই এবং আমাদের যত যাবতীয় কাজ এবং অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব ছিল সবগুলো কমপ্লিট করে সেখানকার আয়োজকরা প্রোগ্রামটি শুরু করেন। প্রোগ্রামের শুরুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ডিপার্টমেন্টের একজন অ্যালামনি আপু ছিলেন, ইফতিফা জাহান আপু। তো উনি একটা স্পিচ দেন স্টুডেন্টদেরকে, ওনার ইউকে জার্নি প্রসেস সম্পর্কে বলেন। বেসিক্যালি উনি হচ্ছে ইউকের একটা ইউনিভার্সিটি অফ কেন্ট থেকে ওনার মাস্টার্স কমপ্লিট করেছিলেন। তো উনি ওনার ইউকে যে জার্নিটা ছিল, প্রসেসিংটা কিভাবে করেছে সেটা পুরোপুরি সবার সাথে শেয়ার করেন। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস পরিবারকে যে এত সুন্দর একটি অনুষ্ঠান অর্গানাইজ করার জন্য এবং আমাদেরকে এখানে ইনভাইট করার জন্য, যে আমরা যাতে আপনাদেরকে স্টাডি অ্যাব্রোডের যে স্বপ্নটা পূরণ করার জন্য হেল্প করতে পারি। পরবর্তীতে আমাদের মেইন ইভেন্টে শুরু হয় ইউকে এবং ইউএসএ প্রেজেন্টেশন দিয়ে, এবং এই প্রেজেন্টেশনে আমি মূলত চেষ্টা করেছি ইউকে এবং ইউএসএ এর মূল টপিকগুলো তুলে ধরার, বিভিন্ন ইউনিভার্সিটির এন্ট্রি রিকোয়ারমেন্টস, কখন কত পার্সেন্ট স্কলারশিপ আপনি পাবেন, কখন আপনার অ্যাপ্লিকেশনটি শুরু করতে হবে। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে এটাই যে সেখানে অনেক স্টুডেন্ট ছিল এবং আমাদের প্রেজেন্টেশনটা অনেক বড় হওয়া সত্ত্বেও সবাই কিন্তু খুব মনোযোগ সহকারে প্রেজেন্টেশনটি শুনেছে এবং নোট ডাউনও করেছে।
এবং পরবর্তীতে আমরা যখন তাদেরকে জিজ্ঞেস করেছি আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা, তারাও কিন্তু আমাদের সাথে কোঅপারেট করেছে। ইউকে ভিসার ক্ষেত্রে সবারই একটা কোশ্চেন থাকে যে ইউকে তে এখন ফ্যামিলি সহ ভিসা হবে কিনা। তো আমার স্লাইডেও একটা কোশ্চেন ছিল, ফ্লাই উইথ ফ্যামিলি, ক্যান আই ফ্লাই উইথ ফ্যামিলি? তো অনেকেই অনেক কোশ্চেন জিজ্ঞেস করেছিল। তো তাদের মধ্যে একজন ছিল যিনি আমাকে জিজ্ঞেস করেছে যে আমার পার্টনারের আইএলটিএস এর প্রয়োজন কিনা। ধরেন আমি আইএলটিএস করলাম কিন্তু আমার পার্টনার করলো না, তাহলে তো এটা শুনে তো সবাই খুব একদম হাস্যোজ্জ্বল পরিবেশ সৃষ্টি হয়েছে যে তিনি তার পার্টনারের জন্য এত কনসার্ন যে তার আইএলটিএস লাগছে কিনা। তো এখানে বিষয় হচ্ছে যে আপনার পার্টনারের যদি আইএলটিএস প্রয়োজন হয়, সেটা তার জবের ক্ষেত্রে হয়তো প্রয়োজন হতে পারে, বা তার স্পিকিং এর স্কিলস যদি ভালো থাকে সেটা জবের জন্য খুব ভালো হবে, কিন্তু এটা একদমই ম্যান্ডেটরি না যে তার আইএলটিএস প্রয়োজন। একজন স্টুডেন্টের আইএলটিএস প্রয়োজন, কিন্তু তার পার্টনারের আইএলটিএস থাকা ম্যান্ডেটরি না। প্রেজেন্টেশনটা যেহেতু খুবই লং ছিল, তো সবার রেসপন্স জানার জন্য আমি কিছু কোশ্চেনও করেছিলাম যে আপনারা কেন ইউকে তে স্টাডি করতে চাচ্ছেন। তো সবাই খুব রেসপন্স করেছে, কিন্তু তাদের রেসপন্স গুলো অনেকটা স্লো ছিল। সবাই নাস্তা করেছেন সকালে, এর জন্যই এত আস্তে শোনা যাচ্ছে। তো তারপর আমরা চিন্তা করি ওকে ফাইনালি তাদেরকে এখন স্ন্যাক্সটা দেওয়া দরকার। তো আমাদের যারা আয়োজক ছিলেন এবং আমাদের টিম মেম্বার যারা ছিলেন তারা সবাইকে ডিস্ট্রিবিউট করে দিয়েছিলেন। আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, একজন স্টুডেন্ট করেছিলেন যে ডাবল মাস্টার্স এর জন্য ইউকে অথবা ইউএসএ তে অ্যাপ্লাই করা যাবে কিনা। তো আমার উত্তরটি ছিল হ্যাঁ, অবশ্যই। আপনি যদি বাংলাদেশে আপনার একটি মাস্টার্স কমপ্লিট করে থাকেন, সেখানে গিয়েও আবার মাস্টার্স অ্যাডমিশন নিতে পারবেন, অথবা আপনি বাংলাদেশ থেকে ব্যাচেলর করেও ইউকে তে আবার ডাবল মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, তারপর আমি আমার পার্টটা শুরু করি। আমি মাল্টা, ফিনল্যান্ড এবং কানাডা, এই 3টা কান্ট্রির পুরো প্রসেসিংটা স্টুডেন্টদেরকে প্রেজেন্টেশনের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। স্টুডেন্টরা খুবই মনোযোগ সহকারে শুনছিল এবং খুবই ইন্টারেস্ট ফিল করছিল, যেহেতু মাল্টা এবং ফিনল্যান্ডের প্রসেসিংটা খুবই ইজি এবং টিউশন ফিস গুলো খুবই অ্যাফোর্ডেবল ছিল। অনুষ্ঠানের শুরুতে আমরা বলে দিয়েছিলাম যে আমরা পুরো পেনশনের পরে আমরা একটা কুইজ পর্ব রাখবো, এবং লাস্টে যখন আমরা কুইজ পর্বে চলে যাই তখন কিন্তু আমরা খুবই একটা বিব্রতকর অবস্থায় পড়ে গিয়েছিলাম। আরেকটা মজার বিষয় ভাইয়া, আমরা যখন কোয়েশ্চেন গুলো করছিলাম, বেসিক্যালি স্টুডেন্টরা প্রেজেন্টেশনটা এত মনোযোগ দিয়ে শোনাচ্ছে যে কোয়েশ্চেনের সাথে সাথে তারা হাত তুলতেছে, আনসার কি হবে, কে দিবে, কম্পিটিশন লেগে গিয়েছিল পুরা। পৃথিবীর শান্তিতম দেশ কোনটি? প্রেজেন্টেশন স্লাইডের বাইরেও আমরা একটা কুইজের কোয়েশ্চেন করেছিলাম। সেটা ছিল সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমন একজন আছেন যে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড থেকে ভিজিটিং ফেলোশিপ কমপ্লিট করেছেন, এন্ড আমরা দেখেছি স্টুডেন্টরা এই আনসারটা সুন্দরভাবে দিতে পেরেছে। চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে এমন একজন আছেন যিনি সম্প্রতি ভিজিটিং ফেলোশিপ কমপ্লিট করেছেন ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড থেকে। কারেক্ট আছে। এই ইভেন্টের এক পর্যায়ে আমাদের সিইও স্যার এমডি হাসান হাবিব উনিও জয়েন করেছিলেন, যেহেতু উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের একজন স্টুডেন্ট ছিল। সো ইতিহাস বিভাগের কয়েকজন স্টুডেন্ট এবং টিচারদের সাথে উনি ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন এবং তাদের সাথে কিছু দিক নির্দেশনামূলক কথাবার্তা হয়েছিল, এন্ড আলহামদুলিল্লাহ সেটাও খুবই ইফেক্টিভ ছিল। বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে কি আমরা আমাদের ধারণা না থাকার কারণে আমরা এটা খুবই কমপ্লিকেটেড ওয়েতে চিন্তা করি। তো আমাদের যদি একটা ক্রিস্টাল ক্লিয়ার ধারণা থাকে যে বিদেশে পড়াশোনা করার জন্য এক্স্যাক্টলি আমাদের কি প্রিপারেশন দরকার, সো ফার্স্ট অফ অল আইএলস, আমরা হ্যাসেল ফ্রি এডুকেশনের পক্ষ থেকে একটা আইএলস অনলাইন কোর্স, যেটা একদম কমপ্লিটলি ফ্রি একটা কোর্স আমরা দিয়ে থাকি। ইউকে থেকে আমাদের ইনস্ট্রাক্টররা ক্লাস নেন, একটা বড় সুবিধা এইটা। আমাদের যারা এখন ডিপার্টমেন্টে আছেন তারা সুবিধাটা নিতে পারেন। আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা থাকে যে বিদেশে যেতে হলে প্রচুর পরিমাণ টাকা লাগে। ইউনিভার্সিটিগুলো একটা সুবিধা আছে কি, তারা প্রাইমারিলি 40 to 50% ডিপোজিট নিয়ে এই কাজ শুরু করে। অর্থাৎ আপনি যদি
40 to 50% ডিপোজিট, যেটা যদি হয় 12,000 পাউন্ড টিউশন ফি, 6,000 পাউন্ড যদি ডিপোজিট করা হয়, বাকিটা সেই ইনস্টলমেন্টের সুযোগ দেয় পেমেন্ট করার জন্য। আমি সবসময় আমার ব্যাকগ্রাউন্ডের কথা বলি যে আমার বাবা ছিলেন হাই স্কুলের টিচার, মা ছিলেন প্রাইমারি স্কুলের টিচার। আসলে এইরকম একটা ফ্যামিলি থেকে আমি খুবই গ্রেটফুল যে আমার বাবা মা টিচার ছিলেন, আমি অ্যাজ এ প্যারেন্ট তাদেরকে পেয়েছি। বাট ফাইন্যান্সিয়ালি যদি চিন্তা করা হয়, তাদের এইরকম একটা ফ্যামিলি থেকে ইউকের মতো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে আসা, এটা আসলে মানে আদার ব্যাপারে জাহাজের খবর নেওয়ার মতো। কানাডায় আমি যেতে আগ্রহী, তো আমি কানাডার বিষয়ে অনেক কিছু জানতে পেরেছি, যেমন হচ্ছে ডিটেলস একদম যেগুলো ইনফরমেশন আছে আমি এগুলো সম্পর্কে ইজিলি জানতে পেরেছি। আমরা সবসময় মনে করি যে বিদেশে পড়ালেখা করার জন্য যাওয়ার জন্য খুবই ঝামেলা পোহাইতে হয়। হ্যাসেল ফ্রি এডুকেশনের পক্ষ থেকে যে সেমিনারটা করা হলো, তো এখানে আমাদের খুবই সুন্দরভাবে বোঝানো হয়েছে, সবকিছু খুবই স্পষ্টভাবে বোঝানো হয়েছে। আমাদের যত প্রশ্ন ছিল, কনফিউশন ছিল, ওনারা খুবই সুন্দরভাবে বুঝাইছে। আমি আসলে এখন মাস্টার্স প্রোগ্রাম করতেছি এখানে ইতিহাস বিভাগে, তো এখনই প্রস্তুতি শুরু করব। তো আমি যেহেতু আজকে সেমিনারে থেকে বুঝলাম আপনাদের উপর খুবই বিশ্বস্ততার কাজ করতেছে, আর যেহেতু আমার বিভাগের বড় ভাই আহসান হাবিব ভাই, তো ওনার উপর অবশ্যই উনি একজন ট্রাস্টেবল মানুষ। তো আমি আশা করতেছি আপনাদের সহযোগিতায় আমি আমার যে কাজগুলো আছে সেগুলো সম্পূর্ণ করব। এইখানে আমার ব্যক্তিগতভাবে অনেক বিষয় অজানা ছিল। সো হ্যাসেল ফ্রি এডুকেশন আমাকে ওই বিদেশে যাওয়ার জন্য যেই রাস্তাগুলা অনেক অজানা বিষয় হচ্ছে আমার কাছে উপস্থাপন করেছেন। সো এই জায়গায় আমি খুব ভালো বুঝতে পেরেছি। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন মাধ্যমে যে দেশে বাইরে যাওয়া যায়, এটা আসলে আমি আগে জানতাম না। এছাড়া জানতে পেরেছি যে আইএলটিএস এর স্কোর বিষয়ে, যে কোন ভার্সিটিতে কতটুকু স্কোর লাগে। তো এই জন্য আমি আসলে হ্যাসেল ফ্রি এডুকেশনের প্রতি কৃতজ্ঞ। এখানে অনেক কিছু জানার ছিল, যেমন কোন দেশে কত পয়েন্ট লাগে আইএলটিএসে বা ভিসা প্রসেস কি, এগুলো আমরা অনেক কিছু নতুন শিখতে পারছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ওই দিনের প্রোগ্রামটা আমাদের শেষ হয়ে যায়, এবং এই পুরো প্রোগ্রামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস পরিবারের যে আয়োজকরা ছিলেন তারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন পুরো প্রোগ্রামটিতে, এবং এর জন্য আমরা তাদের প্রতি খুবই কৃতজ্ঞ এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখবেন চট্টগ্রাম শহরে আয়োজিত আমাদের একটি ইভেন্ট। তো সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি।